এই রে, কুয়োতে সাদা কুকুর মরে পড়ে আছে, কেউ তো খেয়াল করেনি। পানিতে কি দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, কি করা যায়? এর জন্য ইমাম সাহেবের কাছে যেতে হবে, একটা ফতুয়া নিতে যেতে হবে। কি করা যায়? কোথা থেকে গন্ধ আসছে? কুয়োর জল গন্ধ হয়ে যাচ্ছে, কি করা যায়? হুজুর হুজুর, আমার বাড়ির কুয়োতে একটা সাদা কুকুর মরে পড়ে আছে, পানি খুব দুর্গন্ধ হয়ে আছে হুজুর। এখন তাতে উজু গোসল হবে কি হুজুর? কিছু বুঝতে পারছি না, আপনি একটা ফতুয়া দিন হুজুর। না না, ও পানি নাপাক হয়ে গেছে। তাহলে কি উপায় আছে হুজুর? 40 বালতি পানি তুলে ফেলতে হবে, তাহলে কুয়ার পানি পাক হয়ে যাবে। আরে হুজুর তো বলেছিল 40 বালতি পানি তুলে ফেলে দিতে। পানি তো তুলে ফেলে দিলাম, কিন্তু এখনো তো পানির দুর্গন্ধ দূর হলো না। কি করা যায়? যাই হোক, হুজুরের কাছে আবার যেতে হবে ফতুয়া নিতে। কি করে দুর্গন্ধ দূর করা যায়? হুজুর মশাই, হুজুর মশাই, আপনি কি ফতুয়া ভুল দিলেন নাকি? ঠিক আছে ঠিক আছে, আবার 40 বালতি পানি তুলে ফেলবে, তাহলে কুয়োর জল পাক হয়ে যাবে। এই রে, হুজুরের কথা আবার শুনে 40 বালতি পানি তুলে ফেললাম, কিন্তু কোনো লাভ হলো না। সে একই দুর্গন্ধ, বরং তার থেকেও বেশি। পরের দিন আবার হুজুরের কাছে যাব ফতুয়া নেওয়ার জন্য। পানির দুর্গন্ধ বেড়ে যাচ্ছে, কিন্তু কমে যাচ্ছে না। হুজুর কেমন ফতুয়া দিচ্ছে! আপনার বালতি ছোট না বড়? বড় বালতি হুজুর। গুনতে ভুল হয় না তো? মোটেই না, আমি তুলি, আমার স্ত্রী গণে। ঠিক আছে, আরো 40 বালতি পানি তুলে ফেলে দিন, এবার আশা করি পানি পাক হয়ে যাবে। হুজুর তো বলল আবার সেই 40 বালতি পানি তুলে ফেলে দিতে। পানি তো তুলে ফেলে দিলাম, কিন্তু তো কোনো ফায়দা দেখতে পাচ্ছি না। আবার হুজুরের কাছে যেতে হবে। হুজুর হুজুর, আপনার ফতুয়া মনে হয় গলদ আছে। আপনার এই বাড়ির কুয়োতে পানির উপরে কি যেন ভাসছে। কি জানি, মনে হয় সাদা ওই কুকুরটা মরে পড়ে আছে মনে হয়। আরে সে কি, আপনি কুকুর আগে তুলে না ফেলেই বালতি বালতি পানি তুলে ফেলে যাচ্ছেন। কুকুরটি তুলে ফেলতে তো বলেননি হুজুর। বড় বোকা আপনি, সেটাও কি বলতে হতো?